বল বন্ধু, নাটক দেখবি না মুভি দেখবি না গান দেখবি, কি দেখবি বল বন্ধু? একটু ইউটিউবে যাও তো। কেন? কালকে পাখি মিউজিক প্রেজেন্ট একটা নাটক ছাড়ছে। মানে চ্যানেলে ওই যে চ্যানেলে নাটক ছাড়ছে? কি নাটক? নাটকটার নাম হলো ইপটিজিং। ইপটিজিং? ও তাই নাকি? ঠিক আছে তাহলে ঢুকি। এই বন্ধু থাম থাম, ভিডিও পরে দেখবো। হ্যাঁ কি এদিকে দেখ। আরে এটা রায়হানের গার্লফ্রেন্ড না? জি। ও তাই, ঠিক আছে আমি তাহলে রায়হানকে ফোন লাগাই। হ্যালো রায়হান, তুই কই? ও নীলসা করে? ও আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি তোর কাছে। কিরে দোস্ত, কি খবর তোর? মন খারাপ কেন, কি হয়েছে? দোস্ত আজকে আমার জিপের জন্মদিন। অনেক ভাবলাম বাসায়, ভেবে আমার তো অত টাকা নেই, আমি একটা চিপস ওকে গিফট করবো। একটা দোস্ত কেমন হবে চিপস? হ্যাঁ সুন্দর হবে দোস্ত, তোর পক্ষে সুন্দর হবে, সমস্যা নেই, খুব সুন্দর জিনিস, চিপস খাইতে ভালো লাগে। আলু দোস্ত, বড় লোকের মেয়ে, একটু বেশি আশা করা দরকার। তো দোস্ত আমি তোকে একটা কথা বলবো বলে ফোন দিয়েছিলাম, কথাটা কি বলবো? হ্যাঁ দোস্ত বল। মন খারাপ হবে না তো? না দোস্ত মন খারাপ হবে না, বল। তুই যার জন্য গিফটটা কিনছিস দিবি, সে তো আজকে দেখলাম, আমরা দুজনে দেখলাম রাস্তায়, যখন আমরা মোবাইলে ভিডিও দেখতেছি তখন দেখলাম তোমার পাখি অন্যজনের মোটরসাইকেলে ঘুরতেছে। কখন দেখেছিস? এই তখন যখন আমি তোমাকে ফোন দিয়েছিলাম। তাই? জি। দোস্ত তোর নাকি পাখির সঙ্গে দেখা করার কথা, কখন দেখা করবি? 11টার সময়, ও তো বলেছিল আসবে। তো এখন তো 11টা বাজে। আসতেছি মনে হয়। তো চল আমরা যাই। তো ঠিক আছে দোস্ত, আমরা দুজন আসি নাকি? আচ্ছা তো যা, বিকালে দেখা যাবে। ঠিক আছে দোস্ত, ঠিক আছে। তো দোস্ত তাহলে ঠিক আছে যাওয়া যাক, তুই এদিকে যা, আমি এদিকে বাসা। ঠিক আছে দোস্ত, বাসায় গেলাম। ঠিক আছে বাই। ও তো বলেছিল 11টায় আসবে, তো 11:30 তো বেজে গেল, তবুও আসলো না। আচ্ছা তুমি কেমন আছো? আরে আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো না। কেন? আমি কেন ভালো নেই তুমি কি জানো না? ও বুঝছি। হ্যাপি বার্থডে, ম্যানি ম্যানি রিটার্নস, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস, কিন্তু আমার গিফট কই? এই নাও তোমার গিফট। আমার আজকে জন্মদিন, তুমি আমাকে এই সামান্য একটা চিপস দিছো, এই তো আমার ভালোবাসা। কেন তোমার পছন্দ হয়নি? পছন্দ? এইরকম চিপস তো আমি প্রতিদিন খাই। কিন্তু এটা তো আমি ভালোবেসে দিয়েছি। আরে ভালোবেসে দিয়েছো না, এর চেয়ে বেশি দিয়ে হয়তো তোমার কোনো সামর্থ্য নেই। তুমি তো একটা গরিবের ছেলে, মনে হয় তোমার পকেটে 1 টাকাও নেই, তুমি আবার আমাকে কি দিবা? হ্যাঁ আমি গরিবের ছেলে, তো আমার সাথে প্রেম করলা কেন গরিবের ছেলে জেনে? এই চুপ কর, তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। তুই জানিস আমার বাবাকে? আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী, তার আমি একমাত্র মেয়ে। আমি আমাদের সাথে ম্যাচিং হয়ে যারা খুবই বড় লোক, তোর সাথে না, বুঝলি? তোর সাথে আর আমার কোনো ফোনে কথা হবে না। এইটা যদি আমি আগে জানতাম। তাহলে কি? এই চুপ, একদম চুপ। তোর অহংকার বেশি তাই না? টাকা পয়সার অহংকার। তুই অনেক বড় লোকের মেয়ে।
টাকা পয়সা চলে গেলে আসতে পারে, কিন্তু আমার মতো একটা ছেলে চলে গেলে আর আসতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তোমার জন্য আমি জীবন দিব, সেই ছেলে আমি না। আর শুন, ওই ছেলের সাথে যদি তোর ব্রেকআপ হয় আমাকে ডাকিস না। হ্যালো হৃদয়, তুমি কই? একবার নীলসাগরে আসো তো। এটা কে? তুমি কি একে দেখার জন্য আমাকে ডাকছো এখানে? এটা নিশ্চয়ই তোমার নতুন বয়ফ্রেন্ড। তার মানে তুমি আমার সঙ্গে রিলেশন করা সত্ত্বেও দ্বিতীয় কাউকে ভালোবাসো। আমি এই জন্য তোমাকে ভালোবাসছিলাম, আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমার আজকে এই রূপটা আমি নিজের চোখে দেখতে পারলাম, নাহলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুমি তো ওকে ধোকা দিতে পারো, তো ভবিষ্যতে আমাকেও ধোকা দিতে পারো, তাই না? তো আমার উচিত যে এখান থেকে সরে যাওয়া। তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। খোদা হাফেজ। আমি তোমাকে কখনো ধোকা দিব না। এটা আমি কি করে বিশ্বাস করবো যে তুমি আমাকে ধোকা দিবা না? আজকে আমি যা দেখলাম নিজের চোখে, এটা কি কাল্পনিক? এটা তো বাস্তব ছিল। তোমাকে না পাওয়াটা আমার ব্যর্থতা না, তোমাকে কতটা ভালোবেসেছি তা বোঝাতে না পারাটাই আমার ব্যর্থতা। তোমাকে একটা কথা বলি, কারো ভালোবাসা নিয়ে উপহাস করো না। কার সময় কখন কিভাবে বদলে যাবে সে নিজেও জানে না। তুমি আমাকে মিথ্যা ভালোবেসেছিলে, এজন্য আমি দুঃখী না, বরং আমি দুঃখী এখন থেকে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, ওটা তুমি যতই সাজাও না কেন নিজের হবে না। লবণ ছাড়া যেমন তরকারি স্বাধীন, তেমনি বিশ্বাস ছাড়া একটা সম্পর্কও মূল্যহীন। বেঈমান ধোঁকাবাজরাই ভালো থাকে, শুধু ভালো থাকে না তাদের বিশ্বাস করা মানুষগুলো। এটাই সত্যি। ভালো থেকো। হ্যালো গাইস, আমি হলাম এই পাখি টিমের এক সদস্য। আমার নাম হলো ইয়াসির রহমান শাওন, আর আমার পিছনে যারা আছে তারা হলো পাখির অল টিম। আমরা নতুন একটা ভিডিও ছাড়ছি, সেটা তো আপনারা দেখলেনই এতক্ষণ। এখন আমি তাদের সাথে কিছু কথা বলবো, তারা কি বলে আমি তাদের মুখ থেকে শুনতে চাই। তো গাইজ, আপনারা এতক্ষণ থেকে আমাদের শর্ট ফিল্মটা দেখলেন, সেটা হচ্ছে ভালোবাসার শেষ পরিণাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশেষে সাবস্ক্রাইব করবেন।